নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন, আজকের এসেছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে জটার মন্দিরে। এই মন্দিরটা শুনেছি অনেক পুরনো, তো আপনাদের সঙ্গে আমি ভাবলাম কিছুটা শেয়ার করি। আপনারা কারা কারা চেনেন কমেন্টে জানাবেন। চলুন তাহলে দেখাই রায়দিঘি জটার মন্দির। মন্দিরটি তৈরি হয়েছে ব্রিটিশ আমল থেকে। এই মন্দিরটি অনেক পুরনো আর অনেক বড় মন্দির। এখন দেখছেন রায়দিঘি জটার মন্দির। এখানে এখন আজকে শনিবার এসেছি, ততটা ভিড় নেই, হালকা ভিড়। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। যেহেতু মন্দিরটি অনেক পুরনো, সেই জন্যে সামনেরটা কিছুটা ধ্বংস হয়ে গেছে, মানে যা ছিল আগে মন্দিরটা তার কিছুটা ভেঙে অনেকটা নষ্ট হয়ে গেছে। এদিক দিয়ে মন্দিরটায় উঠলে প্রথমে দেখতে পাবে মন্দিরটির কিছুটা অবস্থা উপরে গাছপালা হয়ে গেছে। মন্দিরটিকে সরকারিভাবে কোনো পরিচর্যা করা হয়নি, তার জন্যে বলে মানে লোকমুখে শুনেছি আমি যে এই মন্দিরটি মানে কিছুটা বসে গেছে। আগে অনেক দূর থেকে মন্দিরটি চূড়া দেখা যেত, কিন্তু এখন আর সেটা দেখা যায় না, অনেকটাই বসে গেছে। ঠিক চারদিকটা এইরকমভাবে আরও সাজানো ছিল, কিন্তু সব ভেঙে এখন সেটা নষ্ট হতে বসেছে। তো চলুন আপনাদের দেখিয়ে আনি। কটা পট ভেঙে যেতে হয়? 6টা। সকালে পুজো হয়েছে। এই যে জটার মন্দিরের শিব ঠাকুর, জটার শিব। আমরা জানি যে কোনো মন্দিরে গেলে মন্দিরের সৌন্দর্য যেরকমই হোক, মন্দিরের ভেতরে শান্তি বিরাজ করে। মন্দিরটি মাঠের মাঝখানে অবস্থিত, চারদিকে পাঁচিল দেওয়া ঘেরা। মন্দিরটির ইটগুলো দেখতে পাচ্ছ, সব পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এটাকে না যদি মেরামত করা হয়, কিছুদিন পর পুরোটাই ধ্বংস হয়ে যাবে। যেভাবে সামনের জায়গাটা হয়েছে সেভাবে হয়ে যাবে। মন্দিরটির চারদিকে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো আছে। চলুন এখন আমরা বেরিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে জটার মন্দির। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, আমরা যাব আরেকটা পার্কে। চলুন তাহলে পার্কে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি রায়দিঘি ব্রিজের ওপর দিয়ে। এই যে রায়দিঘি ব্রিজ, আর এই যে হলো নদী। এই যে দুই দিকে জঙ্গল আর মাঝখানে নদী আর রায়দিঘি ব্রিজ। আর এই যে আমরা সবাই বসে আছি। এইখানে আমাদের টোটো দাঁড়িয়ে। রায়দিঘি ব্রিজ, এই যে ট্রলার গুলো, এগুলো সব মাছ ধরতে যায়। যখন জোয়ারের সময় হয় তখন মাছ ধরতে যায়। আমরা এখন এসেছি রায়দিঘি পার্কে। যা কারা কারা দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে দেখছো তারা বলবে এই পার্কটা কারা কারা চেনেন। এটা রায়দিঘি পার্ক। যে বড় একটা পুকুর রয়েছে।
অনেক বড় একটা পুকুর। চলুন আমরা সবাই এখন রায়দিঘির পার্কে ঘুরছি, পুরোটা ঘুরে দেখাচ্ছি। এদিকে একটা বিশাল বড় ঝিল রয়েছে, এই যে এইখান থেকে প্রায় সেইখান। এই বোট গুলো আগে চড়তো, মানে চড়ানো হতো, এখন আর চড়া হয়নি। এত বড় একটা দিঘি, পুরোটাই কচুরিপানায় ভর্তি, কোনো জায়গা নেই বসার। পরিষ্কার করেনি, মিচি মিচি 5 টাকা করে দিলাম। এই দেখুন কত বড় একটা ঝিল রায়দিঘি পার্কের। পার্কটা অনেক বড় কিন্তু পরিষ্কার করেনি, পুরো জঙ্গল। আমরা এসছি এখানে, এই যে পার্ক। এই চলুন আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছি, কোল্ড ড্রিঙ্কস খাবো সবাই মিলে।